কিরে লতিকা, সামনেই তো কালী পুজো, দীপাবলি, সব অনুষ্ঠান আসছে। তোর বাড়ি ঘর দুয়ার সব পরিষ্কার করার কাজটা কি শুরু করেছিস? কিভাবে বাড়ি সাজাবি, কি করবি, কিছু ভেবেছিস? প্রদীপ প্রদীপ কিছু কিনেছিস নাকি? না মানে সবাই কম বেশি প্রস্তুতি তো নিচ্ছেই এই অনুষ্ঠান পালন করার, তাই তোকে জিজ্ঞেস করছি। তোর বাড়িতে অন্তত ঘর দুয়ারটা পরিষ্কার করে কটা প্রদীপ প্রদীপ দিবি, কিছু ভেবেছিস তো নাকি? না গো বৌদিদি, কি যে বলো না, আমার আবার পুজোর প্রস্তুতি। সবার বাড়িতে যাই কাজ করতে, তাদের বাড়িতেই তো সব অনুষ্ঠানের জন্য সাংঘাতিক ঘর দুয়ার পরিষ্কার করা, সবই আমাকে করতে হয়। আর সব তো শুরুও হয়ে গেছে। সবার বাড়িতে এত বেশি কাজ করে আর নিজের বাড়িতে কি কাজ করতে ইচ্ছা করে? তুমি বলো না। শরীর দেয় না গো, মোটে শরীর দেয় না। তোমাদেরকে তো আমি একদমই আপন, মানে একদম নিজের কাছের মানুষ ভাবি, তাই তোমরা করলেই সব হবে। তোমরা এই যে ঘর দুয়ার এত পরিষ্কার করা শুরু করেছো, পুজোর অনুষ্ঠান, এই সব কিছুর এত আয়োজন করছো, এইসব কিছুতেই তো আমি তোমাদের সাথে সাথে থাকি। তখন আমার মনে হয় আমি তোমাদের বাড়ির না, আমি আমার নিজের বাড়ির জন্যই সব কাজ করছি। তাই নিজের বাড়ির জন্য একেবারে আলাদা করে আর কি ভাববো বলো তো বৌদিদি? তোমাদের এখানে করলেই তো আমার বাড়ির জন্য করা হলো, তাই না? সত্যি তো, বেচারা তো আমাদের সবার বাড়িতেই এত পরিশ্রম করে আর পারে না। নিজের বাড়িতে গিয়ে আলাদা করে আর কি কাজই বা করবে। আমি তো শুধু নিজের বাড়িতেই একা হাতে আর কাজ করে উঠতে পারলাম না, তাই তো লতিকাকে আমার সাহায্য করার জন্য রাখা হলো। তাহলে আর কি, আমি আবার কিনা ওকে কি করেই বা জিজ্ঞেস করছি যে বাড়ির কাজকর্ম সব শেষ করেছে কিনা, সব গুছানো শুরু করেছে কিনা। কি জানি, এইগুলো জিজ্ঞেস করাতে আবার ওর কোনোভাবে খারাপ লেগে গেল না তো? উফ, আমি যে কি করি না, সব সময় বাড়তি কথা বলি, দূর। ওহো বৌদিমণি, তবে আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি, কালকেই তো পুজো। তো কালকের দিনটা না আমাকে একটু আগে আগে বাড়ি ছেড়ো, কেমন? আসলে কি বলো, পাড়াতেও তো পুজো আছে। পাড়ার ছেলেপেলেরা বারবার করে বলেছে পুজোটাতে থাকতে। এমনি তো দেখোই, আমি তো পাড়ার কোনো অনুষ্ঠানে থাকি না, কিন্তু ওরা এতবার করে বলেছে ওই পুজোর ওখানে থাকতে, সবার হাতে হাতে ওই পুজোর কাজকর্ম করতে। আমি ওদের আর না বলতে পারিনি গো। আমি তো সবার বাড়িতেই জানিয়ে দিয়েছি যে কালকের দিনটা সবার বাড়িতেই অল্প সময়ের জন্যই কাজে যাব, কারণ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তোমাকেও তাই জানিয়ে দিলাম বৌদিমণি। আর যা যা কাজ আছে সব এখনই বলে রাখো, আমি আজকের মধ্যেই সব কাজ শেষ করার চেষ্টা করব, যাতে কালকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি। হ্যাঁ, তাহলে এই দিকের কাজটা শেষ করে নে, তারপর চল আগে দুটো খেয়ে নিবি, তারপরে বাকি কাজ আমি সব বলছি। খালি পেটে থাকলে বেশি কাজ করা মুশকিল। আমিও তো সকাল থেকে কিচ্ছুটি খাইনি, খিদে খিদেও পাচ্ছে। আর আমি এটাও জানি যে তুইও সকাল থেকে কিচ্ছু খাসনি, না খেয়েই সবার বাড়িতে কাজ করছিস। তাই হাতের কাজটা শেষ করে আগে খাবো, বুঝলি? তারপরে বলছি কি কি আর কাজ আছে বাকি, যেগুলো তোকে আর আমাকে মিলে করতে হবে। ও লতিকা পিসি, তুমি প্রদীপ বানাতে পারো গো? আমি ভেবেছি
এইবার আর প্রদীপ কিনবো না, নিজের হাতেই সব প্রদীপ বানাবো। আমার সব বন্ধু বান্ধবীরা নিজের হাতেই প্রদীপ বানিয়ে বাড়ি সাজাবে, জানো তো। তাই এবার আমিও ভাবছি আমিও তাই করব, নিজের হাতেই প্রদীপ বানিয়ে সেগুলো দিয়েই বাড়ি সাজাবো। ও লতিকা পিসি, বলো না, তুমি পারো তো প্রদীপ বানাতে? তুমি যদি পারো তাহলে তোমার থেকে প্রদীপ বানানো শিখবো। বলো না পিসি, পারো তো তুমি? প্রদীপ বানাতে পারো তো? এই মনা, তুই আর লতিকাকে বিরক্ত করিস না তো। বেচারির এমনি কত কাজ, দম নেওয়ারও সময় পায় না, তার মধ্যে ও এসেছে নতুন ঝামেলা নিয়ে। অত প্রদীপ বানানো ওর দেখানোর সময় নেই, ও তোকে শেখাতে পারবে না। আর তাছাড়া তোর বাবা তো কালকেই প্রদীপ কিনে এনেছে, আজকে ওগুলোই জ্বালাবি, না হলে কালকে জ্বালাবি। তাহলে আর বানানোর কি দরকার? যত সব উটকো ঝামেলা এই মেয়ের। তুই পারলে আমাদের হাতে হাতে একটু কাজ করতো, বরং আমাদের আর কাজ বাড়াস না। আরে বউ দিদি, তুমি যে কি বলো না, প্রদীপ বানানো এ আর এমন কি কাজ? ছোটবেলায় কত প্রদীপ বানিয়েছি ঠাম্মার হাতে হাতে, তাও কি শুধু নিজের বাড়ির জন্য বানাতাম নাকি গো? আশেপাশে সবার বাড়ির জন্য মাটির প্রদীপ বানাতাম, তারপর পুজোর সন্ধ্যাতেই সবার বাড়ি সাজিয়ে দিয়ে আসতাম। নিজের বাড়িতেও খুব সাজাতাম প্রদীপ দিয়ে, জানো। ওই আমাদের সময় তো আর বাজি টাজি ফাটানোর কোনো হিড়িক্কি ছিল না, তখনও তো বাজি পাওয়াও যেত না, আর পাওয়া গেলেই বা কেনার মতো তো টাকা ছিল না গো। তাই তো সবার বাড়িতে প্রদীপ সাজানো, প্রদীপ জ্বালানো, এই ছিল আমাদের পুজোর সব থেকে বড় আনন্দ। কোথায় যে চলে গেল সেই দিনগুলো! এখন বাড়িতে কত বছর ধরে একটাও প্রদীপ জ্বালাতে পারি না। সন্ধ্যা বেলাতে তো ওই বাড়িটা একাই পড়ে থাকে, তাও ওই বছরকার দিনে সন্ধ্যাবেলা বাড়িতে যদি যেতে পারি, তাহলে ওই একটা মোমবাতি জ্বালিয়েই শুধু এই পুজোর আনন্দটা অনুভব করি। যাকে যাক, এইসব আর ভেবে লাভ নেই। তা হ্যাঁ রে মুনাই, তোকে আমি প্রদীপ বানানো শিখিয়ে দেব, কেমন? আমি হাতের কাজখান শেষ করে নি, তারপরে শিখাচ্ছি, ঠিক আছে? ও লতিকা পিসি, তুমি কি ভালো গো! আমি জানতাম তুমি আমাকে না বলবে না। মা বুঝতেই পারছে না নিজের হাতে প্রদীপ বানিয়ে জ্বালানোর কি সুন্দর অনুভূতি। আচ্ছা পিসি, তুমি তাহলে তাড়াতাড়ি করো, আমি ততক্ষণে প্রদীপ বানানোর মাটিটা নিয়ে আসি। আমাদের ওই ওই যে পদ্ম পুকুরটা আছে না, ওই পদ্ম পুকুর পাড়ের মাটি দিয়েই নাকি সবাই প্রদীপ বানাচ্ছে, তাতে নাকি খুব ভালো প্রদীপ হচ্ছে গো। আমিও যাচ্ছি তাহলে, আমি ওই পদ্ম পুকুরের ওখান থেকে মাটি নিয়ে আসি, হ্যাঁ, তারপরে একসাথে বানাবো। ব্যাস, হয়ে গেল। চললেন উনি পুকুর পাড়ের মাটি আনতে। কোনো কাজকর্ম নেই মেয়েটার, শুধু কাজ করে বেড়াচ্ছে। দূর, একদম ভালো লাগে না। আর লতিকা, তুই তুই কিন্তু ওর সাথে এই প্রদীপ বানানো নিয়ে বেশি খাটাখাটনি করতে যাবি না। তোর কাজ হয়ে গেলেই সময় মতো তুই বাড়ি চলে যাস। ওর তো কোনো কাজকর্ম নেই, কিছুই বোঝে না, কিছু না। তুই একদম ওর তালে তালে মাতবি না, এই বলে রাখলাম। আরে হ্যাঁ গো বৌদিমণি, তুমি এত চিন্তা করো না গো। এই বয়সেই তো সব পুজো পার্বণে সবাই আনন্দ করে, তারপর আরো বড় হতে থাকলে তো সবই আস্তে আস্তে কমতে থাকবে। এই আমাকেই দেখো না, আগে কি আনন্দ করে কিভাবে পুজো কাটাতাম, আর এখন কিভাবে পুজো কাটাচ্ছি। আর তুমি ভেবে দেখো না, তুমিও তো নিশ্চয়ই আগে অনেক আনন্দ করে পুজো কাটাতে, অনেক মজা করতে,
কিন্তু এখন কি আর অত মজা করার বয়স আছে গো? সময়ের সাথে সাথে সবই কমতে থাকে, তাই না? হ্যাঁ, সে তো ঠিকই। তাহলে আর কি বলি বল? দেখ, যেরকম মন চায় সেরকম কর তাহলে। এই দেখ মোনাই, এইভাবে এই এইভাবেই প্রদীপ বানায়। দেখলি কি সোজা? চেষ্টা কর, ঠিক করে চেষ্টাটা করলে এক্ষুনি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, তোমার মতো করে চেষ্টা করছি। আহ দেখো তো, দেখো তো লতিকা পিসি, হচ্ছে তো? বাহ, এই তো খুব সুন্দর হয়েছে রে। কি গুণী মেয়ে আমার! এক দেখাতেই তোর সাথে সাথে সব মনে থেকে যায় বল। কি সুন্দর! একবার দেখেই প্রদীপ বানানো শিখে গেলি। খুব সুন্দর বানাতে পারছিস রে মনাই। কি যে বলো না পিসি। আচ্ছা দাঁড়াও, তাড়াতাড়ি করে সব প্রদীপগুলো বানিয়ে ফেলি, বুঝলে তো? আমাকে তো অনেক প্রদীপ বানাতে হবে, তারপরে সেগুলো রোদেও শুকাতে হবে, তাই না? ঝটপট করে সব প্রদীপ বানিয়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ, কর মনা, তাড়াতাড়ি করেই কর। মা, কেমন লাগছে বলো তো? পুরো বাড়িটা সাজিয়েছি। উফ উফ, নিজের হাতে প্রদীপ বানিয়ে বাড়ি সাজানোর যে কি আনন্দ, এ আর বলার না গো মা। তবে লতিকা পিসি না থাকলে এ কোনো দিনও সম্ভব হতো না, তাই না বলো মা? বাড়িটা কি সুন্দর লাগছে। হ্যাঁ, সত্যি কথাই তো। লতিকা না থাকলে এত সুন্দরভাবে প্রদীপ তুই বানাতে পারতিস না। বাড়িটা হয়তো বাইরের কেনা প্রদীপ দিয়ে সাজাতে পারতিস, কিন্তু নিজের হাতে প্রদীপ বানিয়ে সাজানোর যে কি আনন্দ, সেটা তো আর পেতিস না। কিন্তু লতিকার বাড়িটা, ওর বাড়িটা বোধহয় অন্ধকারেই পড়ে আছে। ও বলছিল সবার বাড়িতে কাজ করে গিয়ে ওর আর এইসব প্রদীপ দিয়ে বাড়ি সাজাতে মোটেই ইচ্ছা করে না। তাই একটা মোমবাতি জ্বালিয়েই ও এই পুজোর অনুষ্ঠানটা চালিয়ে দেয়। আরে মা, আমি তো আছি। আমি লতিকা পিসির বাড়ির জন্যও তো প্রদীপ বানিয়েছি। এখন ওগুলো সব নিয়ে পিসির বাড়ি যাবো তো। গিয়ে দেখো না কেমন সুন্দর করে পিসির বাড়িটা সাজিয়ে দিই। কি বলছিস, এখন তুই লতিকাদের বাড়ি যাবি? কিন্তু ওটা তো অনেকটা দূর রে মনা, আর আমি তো এখন তোর সাথে যেতেও পারবো না। তাহলে একা একা যাবি বা কি করে? আরে তুমি এত চিন্তা করো না মা, আমি অটো বা রিক্সা কিছু একটা নিয়ে চলে যাব। কিন্তু পিসির বাড়িটা আমি প্রদীপ দিয়ে সাজাবই। পিসি, ও পিসি, এই দেখো আমি তোমার বাড়ি সাজাবো বলে প্রদীপ নিয়ে এসেছি। আসো না পিসি, আমাকে একটু হাতে হাতে সাহায্য করো না, তাহলে বাড়িটা তাড়াতাড়ি সাজিয়ে ফেলতে পারবো।
এ কি কাণ্ড করেছিস মুনাই? তুই এই সময় প্রদীপ নিয়ে আমার বাড়িতে? হায় ভগবান! পিসি, এখন কোনো কথা না, তুমি আমাকে আগে সাহায্য করো পিসি, তাড়াতাড়ি করো প্লিজ। মুনাই, তোর জন্য আজকে আবার কত বছর পর আমার বাড়িটা পুজোতে এত সুন্দর করে সেজে উঠলো রে। হ্যাঁ, ঠিকই বলেছো। আর তোমার জন্য আমার বাড়িটাও খুব সুন্দর করে সেজেছে পিসি, তুমি ভাবতেও পারবে না। আমি তো জানতামই না পিসি, আমরা দুজন মিলে এত ভালো প্রদীপ বানাতে পারবো আর এরকম ভাবে দুটো বাড়ি সুন্দর করে সাজাতে পারবো। যাক, এই বছরের পুজোর মতো প্রত্যেক বছরই যাতে আমরা এইভাবেই দুজনে মিলে দুটো বাড়ি সাজাতে পারি প্রদীপ দিয়ে, কি বলো? এত সুন্দর যে লাগছে আমাদের বাড়িগুলো, আমি তো ভাবতেই পারছি না পিসি।